মাছটা প্রথমেই দেখে অবাক হয়ে গিয়েছিলাম। ব্রিকেট মাছ, তাও আবার এত বড়, আগে দেখিনি। বন্ধুরা, কালো গায়ের বিশাল ব্রিকেট মাছ দিয়ে আজকের স্পেশাল রেসিপি, চলুন রান্নায় মেতে উঠি। ব্রিকেট মাছটা যত বড়, স্বাদটাও ততই ভরপুর। প্রতিটা লোকমায় থাকবে ঘরোয়া মশলার ছোঁয়া আর মাছের আসল মিষ্টি স্বাদ। আজকের রেসিপিতে আমার সঙ্গে আছে আমার বড় আপু। আজকের রান্নাটা হচ্ছে ছাদের উপরে, ঘরোয়া পরিবেশে, খোলামেলা আকাশের নিচে। এখন বিশাল ব্রিকেট মাছের আঁশ ছাড়ানো হচ্ছে। মাছটা যত বড়, আঁশ ছাড়াতেও ততটা যত্ন আর সময় লাগছে। ভালো করে আঁশ পরিষ্কার হলে রান্নায় মাছের আসল স্বাদটা আরো সুন্দরভাবে বেরিয়ে আসে। এভাবে রান্না করতে সত্যিই ভালো লাগে। চারপাশে খোলা জায়গা, হালকা বাতাস আর আপন মানুষের সান্নিধ্য, সব মিলিয়ে রান্নার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। এখন মাছটা কেটে নেওয়া হবে। মাছটা আকৃতিতে এতটাই বড় যে ভালো করে হাত দিয়ে ধরাও যাচ্ছে না। অনেক বড়, খেতে খুব স্বাদ হইবে। রাত কাটাও যায় না এত বড় মাছ। কাকি, মাছটার মাথা দিয়ে কি খাওয়া যায়, কি তরকারি খাওয়া যায়? মাছটা তো অনেক বড়, ওই মাথাটা অনেক বড়, কি খাওয়া যায়? মুরগি রান্নলে ভালো হয়। হ্যাঁ, তুমি খাবা নাকি? হ্যাঁ। আচ্ছা। মুখে এগুলো কি? মুখে এগুলো রক্ত। মাছের মাথাটা অনেক বড়, এটা দিয়ে কি তরকারি খাওয়া যায় কমেন্টে বলেন আপনারা। কাটতেও পারিনি, এত বড়। তবুও আপু খুব যত্ন আর ধৈর্য ধরে চেষ্টা করছে সুন্দর করে কাটার জন্য। সবাই মিলে একসাথে গল্প করতে করতে রান্না করলে কখন যে রান্না শেষ হয়ে যায় বোঝাই যায় না, আর ক্লান্তিও যেন কোথাও হারিয়ে যায়। মাছটা মাত্রাতিরিক্ত বড় হওয়ায় মাথা কাটা সম্ভব হচ্ছিল না, তাই খালা কাঠের সাহায্যে খুব সহজেই মাছটা কেটে দিল। এক নিমিষেই অনেক টুকরো মাছ হয়ে গেল। মাছ কাটা শেষ, এখন ভালো করে পরিষ্কার করার পালা। মাছ ধোয়া শেষ, এখন রান্না করতে যাব। বড় মাছের পিস করলে রান্নার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা তাই রিং পিস না করে পেটি বের করে নিয়েছি আগেই, তাই ছোট ছোট পিস হয়েছে। এতে মশলা ঢুকবে, ভিতরে স্বাদ ভালো হবে। বন্ধুরা, এখন আমরা ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা এদিকে ভালো করে গরম হতে থাকবে। আর এদিক দিয়ে মাছগুলোর মধ্যে নুন, হলুদ, মরিচ মাখিয়ে নেওয়া হচ্ছে। এখন শুধু অপেক্ষা। ফ্রাই প্যানটা গরম হলেই মাছগুলো একে একে ভেজে নেওয়া হবে। রান্না হবার পরে খাবারের সময় এক কামড়েই বুঝে যাবেন এই বিশাল ব্রিকেট মাছ শুধু দেখতে বড় না, স্বাদেও রাজকীয়।
গরম হয়ে গেছে, এক পিস দিয়ে দিই। বিসমিল্লাহ। পিসগুলো অনেক বড় বড়। আগে মাছগুলো ভেজে নিই, তারপর করলা ভেজে নিব। করলা কি মাথা? মাথা। বরিশালে এমন চুলাই বেশিরভাগ দেখি। আচ্ছা, এমন চুলা তৈরির কারণ কি? বরিশাল এই জায়গায় ওই পানি উঠে তো, হের লেগে মানে আমরা বাক্স দিয়ে দিই। একটা শক্তপোক্ত বক্সের উপরে মাটি দিয়ে চুলা বানানো হয়, যাতে এখানে পানি উঠলেও চুলাটা নষ্ট হয়ে না যায়। আবার তো বেশিরভাগ কাঠের বাড়িও দেখা যায় দোতলা, তাই না? আমাকে বরিশালের কাঠের বাড়িগুলোই তো সুন্দর, দুইতলা, উপরেও মানুষ থাকে, নিচেও মানুষ থাকে, এটা দেখতে তো অনেক সুন্দর। আর এরকম চুলা দিকে আমাকে ঘরের সামনে, আমরা ছাদে এখন রান্না করি, ঘরের সামনে অনেক পানি উঠে, হের লেগে মানে আমরা এই বাক্সটা দিয়ে দিই, পানিটা আর উঠবে না। হয়ে গেছে না? এখন মাছের 2 ফিট হয়ে গেছে, এখন নামাই। আর খোলা আছে মাছ, সেটাও দিয়ে দেব। এই মাছের পেটিগুলো দিয়ে তেল বেড়াইতেছে। এক কোলা হয়ে গেছে বাজা, এখন আর কোলা দেব। মাথাটা বড়, হে বাঁচতেও পারিনি, এত বড়। এই ব্রিগেড মাছের মাথাটাই বড় থাকে। এই করিতে আমরা এই মাটি মাইকে নিছি, যাতে কালি না পড়ে, সহজে যাতে আমরা মাঝে উড়াইতে পারি। এই বহাই দিলাম। এই পেঁয়াজ কুচিগুলো আমরা বেটে নিছি, আদা রসুন একসাথে বেটে নিছি, এখন এই দিয়ে দেব। আগে এই রসুনটাই দিয়ে দিই, আদা রসুনটাই দিয়ে দিই, তারপরে এই পেঁয়াজটাও দিয়ে দিলাম, কষাই। পেঁয়াজ রসুন আদা কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেব। মরিচের গুঁড়ো দিয়ে দিই একটু, এই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই ব্রিগেড মাছগুলো অনেকগুলো পিস হয়েছে, আমরা ফ্রিজে অর্ধেক রেখে দিছি, আর এক দেখাই বাইজে নিছি। দেখেন এই কত সুন্দর হয়েছে মশমশা। এখন দিয়ে দেব কড়াইতে। আগে থেকে কষিয়ে রাখা মশলার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হলো। এখন একটু বলক উঠলেই মাছ রান্না কমপ্লিট হয়ে যাবে আমাদের। 2 পিস মাছ আমরা রেখে দিয়েছি ভর্তা করার জন্য। মাছের তরকারির উপরে টমেটো কেটে দিলে আরো ভালো লাগবে। রান্না শেষ, এখন খাওয়ার পালা। ব্রিগেড মাছ বুনো হয়ে গেছে টমেটো দিয়া। মনুরা আজকে যা লাগবে না, এই টমেটো দিয়ে ব্রিগেড মাছ অনেক মজা লাগবে। মধু মধু খাই দেখি, বিসমিল্লাহ। রান্না করতে করতে সন্ধ্যা নেমে এসেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন।